জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের পদত্যাগের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য শিকার প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। সকালে রাজধানীর আগরগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধনে আন্দোলনকারীরা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের অত্যন্ত ঘনিষ্ঠজন বর্তমান চেয়ারম্যান। তিনি বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ নথি গায়েব ও পাচার করছে। পদত্যাগের দাবি না মানলে ১৪ আগস্ট থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেয় সুবিধাবঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা। আমাদের এই বিক্ষোভের প্রধান কারণ হচ্ছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান এখানে ছিলেন, উনি এখনো পর্যন্ত বহাল আছেন। আমাদের প্রশ্ন, উনি এখনো পর্যন্ত কিভাবে বহাল থাকেন? কারণ বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের পিছনে এই সেক্টর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের যে আর্থিক যে বিষয়টা, বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে তার প্রধান সহকারী হিসেবে উনি কাজ করেছেন, আপনারা এটা জানেন। তারপরেও উনি বিভিন্ন মহল থেকে এই বাংলাদেশের যে সকল গুরুত্বপূর্ণ নথি আছে, গোপন নথিগুলো আছে, সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে উনি এই জাতীয় রাজস্ব বোর্ডে থাকার জন্য চেষ্টা করছেন। এইটা আমরা কখনোই চাই না। আমাদের প্রধান দাবি হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে সৃষ্টির শুরু থেকে কখনোই কোনো চেয়ারম্যানই পরপর ৩ দফা নিয়োগ পাননি, কখনোই পাননি। উনি যেখানে যেখানে এই ফ্যাসিস্ট সরকার গমন করেছেন সেখানে সেখানে তার সফর সঙ্গী ছিলেন। সমস্ত সরকারের যত রকমের গোপনীয় তথ্য, যত রকমের অফশোর অ্যাকাউন্ট, যত রকমের ফরেন কারেন্সি অ্যাকাউন্ট যেগুলা ডিলিংস হয়েছে, যেগুলা মানুষকে বিভিন্নভাবে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে বঞ্চনা করা হয়েছে, তাকে ৬৬৬ কোটি টাকা দিয়ে একটা জর্জরিত করা হয়েছে, তার উপর নির্যাতন চালানো হয়েছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে খুবই বিনীত অনুরোধ জানাচ্ছি, উনি যেন এগুলা একটু সুস্থ মাথায়, একটু ঠান্ডা মাথায় উনি এগুলা দেখেন, বিবেচনা করেন। উনি যেন বুঝেন, উনি বাংলাদেশের সম্মান, বাংলাদেশের গৌরব, উনি এগুলা সব বুঝবেন। উনি ঠিকই জানেন যে কি হচ্ছে, এবং যিনি এই বর্তমান চেয়ারম্যান ছিলেন স্বৈরাচারের সহচর, উনি নিজে স্বৈরাচার। উনার কিছু দোষর এখানে সৃষ্টি করে উনি আমাদেরকে পদায়ন বঞ্চিত করে রেখেছেন, উনি পদোন্নতি বঞ্চিত করে রেখেছেন, উনি ব্লক পোস্ট সৃষ্টি করেছেন। এখানে আমাদের আজকের যে দাবি, আমরা জানতে পেরেছি যে উনি আইআরডিতে অফিস করছেন। তো উনি কিভাবে আইআরডিতে অফিস করেন? বর্তমান এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম সবচেয়ে বড় তবদিরবাজ, এবং উনি নিয়োগ তবদিরবাজ। আর বড় কথা হচ্ছে উনি চুক্তিভিত্তিকের তবদিরবাজ। এই চুক্তিভিত্তিক তবদির করে এনবিআরকে ধ্বংসের মুখে নিয়েছে, অর্থনীতির ধ্বংসের মুখে নিয়েছে। সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীকে উনি দাবিয়ে রেখেছে। এর অপসারণ চাই, অবিলম্বে অপসারণ চাই। এটি আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর দাবি। এইখানে যারা কর্মচারী আছে তারা এতটা বৈষম্য শিকার হয়েছে যে গত ৬ বছর একজন কর্মচারী পদোন্নতি পায় নাই। সবাই বঞ্চিত, সবাই এখানে সবাইকে এমনভাবে নির্যাতন করা হয়েছে যে কেউ একটা কথা বলতে না পারে। ১৭ থেকে ২০ গেটের যে বৈষম্য, সেই বৈষম্য আজ আমরা দূর করতে পারছি না এই চেয়ারম্যানের জন্য। চেয়ারম্যান আমাদের ৯০০ বোর্ড এবং নোটিশ আবারের একটা ব্লক পোস্ট রেখে আজকে আমাদেরকে প্রায় ২ বছর যাবৎ এই দাবি বিভিন্নভাবে কালক্ষেপণ করছেন, এবং আমরা এই ব্যাপারে বহুতবার ওনার শরণাপন্ন হয়েছি। উনি আজও পর্যন্ত আমাদের এই দাবির কোনো বাস্তবায়ন করেন নাই। ২০১৭ সালে নিয়োগ পাওয়ার পর আজকে ২০২৪ সাল, ওনার সাথে আমরা শতবার দেখা করার চেষ্টা করা সত্ত্বেও উনি আমাদের দেখা দেননি। আমরা যারা কর্পরিদর্শক হিসেবে এখানে কর্মরত আছি, আমরা 7 বছর যাবৎ বঞ্চিত। আমরা ইএসিটি হওয়ার জন্য আবেদন করেছি, নিবেদন করেছি, কিন্তু আমাদের ১৭৩টি পোস্ট এই বর্তমানে খালি আছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে ১১২টি পোস্ট খালি আছে। এতগুলি পোস্ট খালি থাকা সত্ত্বেও আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিন যাবৎ আমরা বঞ্চনার শিকার হয়ে আজকে পথে পথে হাঁটছি। জাতীয় রাজস্ব বোর্ড হচ্ছে উন্নয়নের জন্য অক্সিজেন বা রাজস্ব হিসেবে, উন্নয়ন খাতের রাজস্বটা যেটা মূল বাজেট, এবং হচ্ছে আমাদের অর্থনীতিতে প্রায় আমাদের অবদান 65 থেকে 90% পর্যন্ত। কিন্তু বর্তমানে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারীরা খুবই বৈষম্যের শিকার। একই পদে কেউ 16 বছর, কেউ 17 বছর। বিশেষ করে এই চেয়ারম্যানের সময়কাল পর্যন্ত কোনো একটা সিঙ্গেল পদোন্নতি আমরা পাইনি।